শুভরাত্রি বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। দেশের পরিস্থিতি আসলে এখন আরেকটু বেশি সিরিয়াস যা দেখতেছি। কিন্তু এই সিরিয়াসনেসের মাঝখানে আমি ভাবলাম একটু আবার লিটারেচার সাহিত্য চর্চা করা উচিত। এই কারণে আরেকটা বুক রিভিউ নিয়ে চলে এসেছি। আজকের বইটা আসলে একটু বেশ স্পেশাল। এটা জর্জ অরওয়েলের 1984। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব জটিলভাবে ব্লেন্ড হয়ে যায়। কারণ একটা পোস্ট দেখেছিলাম যে বাংলাদেশ 1984-এর ফেজ থেকে বের হয়ে অ্যানিমাল ফার্মের ফেজে ঢুকেছে। আমার মতে 1984-এর ফেজ থেকে বের হয়ে অ্যানিমাল ফার্মের ফেজে ঢুকে আবার হয়তো 1984-এর ফেজে ব্যাক করেছে। তো এই বিষয়ে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি আসলে কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট না, আমি কোনো এক্সপার্ট না, কোনো বিশেষজ্ঞ না, খুবই ক্ষুদ্র একটা মানুষ আমি। আমার তেমন জ্ঞান ট্যান নাই। আমাদের দেশে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, আশা করি তাদের জ্ঞানের উপরে ভরসা করে এটা ছেড়ে দেই। তো আমি জাস্ট বুক রিভিউটা দিই। সো এটা জর্জ অরওয়েলের একটা ডিস্টোপিয়ান একটা সোসাইটি। এখানে খুব অথরিটেরিয়ান রেজিম থাকে, এভরিথিং কন্ট্রোল থাকে, এবং এই কন্ট্রোলড ওয়ার্ল্ডে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রেম করা যায় না, ভালোবাসা যায় না একটা মানুষকে। কিন্তু এই বাধার মাঝেও, এই অথরিটেরিয়ান রেজিমের মাঝেও, এত প্রবলেমের মাঝেও উইনস্টন এবং জুলিয়া হবে, আমি ডাচ বলতে বলতে যেটা হয়ে গেছে আমার, সো আমি ইউলিয়াই বলি এখন জেকে। তো এত ঝামেলার মাঝেও উইনস্টন এবং ইউলিয়া প্রেম করে তারা, কিন্তু আলটিমেটলি তারা ধরা খেয়ে যায় এবং কনসেন্ট্রেশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টারে তাদেরকে ট্রান্সফার করা হয়। আয়না ঘরের মতো একটা জায়গা, সেখানে তাদেরকে ব্রেন ওয়াশ করে ডিফারেন্ট মেকানিজমে নিয়ে যাওয়া হয়। তো আমার সাথে সবাই রিলেট করবেন না যারা এই বইটা পড়েছেন, আপনারা আমি জানি অনেক হয়তো বোরিং লাগছে আপনাদের বা ডিস্টোপিয়ান লেগেছে, কিন্তু আমার কাছে আসলে এটা একটা রোম্যান্টিক স্টোরি। আমার একটা হিস্টোরিয়ান ফ্রেন্ড, ইংল্যান্ডের, সে পোস্ট মডার্ন হিস্টোরিয়ান একজন, পিএইচডি শেষ করে এখন হিস্ট্রি নিয়ে কাজ করেন। সে আমাকে একজন হোপলেস রোম্যান্টিক ম্যান ডেকেছে, এটাকে যখন আমি লাভ স্টোরি হিসেবে প্রচলিত বা বলেছি। সো আমার খুবই ফেভারিট বই, ওয়ান অফ দি মোস্ট ফেভারিট, যে কারণে সেকেন্ড টাইম আবার পড়ার সুযোগ করে নিলাম। এটা আমার সেকেন্ড কপি, আরেকবার পড়বো। তো আপনাদের সাথে আমি ফার্স্ট যে পেজটা সেটা আমি পড়ে শোনাবো। বাই দ্য ওয়ে, জর্জ অরওয়েলের খুব সম্ভবত এটা স্টেজ নেম, কারণ ওনার অ্যাকচুয়াল নেম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। আমার মনে হয় জর্জ অরওয়েল ওনার স্টেজ নেম, বাট আমি ফার্স্ট পেজের একটা স্পেসিফিক লাইন পর্যন্ত পড়ে শোনাবো আপনাদেরকে। It was a bright cold day in April, and the clocks were striking 13. Winston Smith, his chin nuzzled into his breast in an effort to escape the vile wind, slipped quickly through the glass doors of Victory Mansions, though not quickly enough to prevent a swirl of gritty dust from entering along with him. The hallway smelled of boiled cabbage and old rag mats. Abundant of it, a colored poster, too large for indoor display, had been tacked to the wall. It depicted simply an enormous face, more than a meter wide, the face of a man of about 45, with a heavy black moustache and ruggedly handsome features. Winston made for the stairs. It was no use trying the lift. Even at the best of times, it was seldom working, and at present the electric current was cut off during daylight hours. It was part of the economy drive in preparation for Hate Week. The flat was 7 flights up
and Winston, who was 39 and had a varicose ulcer above his right ankle, went slowly, resting several times on the way. On each landing, opposite the lift shaft, the poster with the enormous face gazed from the wall. It was one of those pictures which are so contrived that the eyes follow you about when you move. Big Brother is watching you.